জলে তেলে যেমন মিস হয় না, সেরকম জল আর জলে মিস হচ্ছে না। সো গাইস দেখতে পাচ্ছ, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকে আমি বাইক রাইডিং ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো। আজকে যাব কোথায় এবং কি করব সারাদিন, তা সম্পূর্ণ তোমরা এই ব্লগ ভিডিওর মাধ্যমে দেখতে হবে। সো ফ্রেন্ডস, ফাইনালি বন্ধুর গ্যারেজে গিয়ে উইদাউট এক্সজস্ট সাউন্ড তোমাদের সামনে শোনাবো এবং পাবলিকের রিয়াকশন আজকে তুলে ধরবো। আমি যাচ্ছি আমাদের বাড়ি থেকে, মানে আগমপুর থেকে বেরিয়ে পড়েছি বামনগোলা টাঙ্গন নদীর উদ্দেশ্যে। সো 2 দিন ধরে খুব বৃষ্টি হলো, তার মধ্যে ফ্রেন্ডস কোথাও যাওয়া হয়নি এবং অনেক দিন ধরে বিভিন্ন রকমের কাজের ব্যস্ততায় তোমাদের সামনে ভিডিও ব্লগ তুলে ধরতে পারি, তার জন্য দুঃখিত। সো ফ্রেন্ডস, আজকে চলো এবং পাবলিকের রিয়াকশন তোমাদের সামনে তুলে ধরবো। পালসার NS 125 সিসি তোমাদের সামনে উইদাউট এক্সজস্ট সাউন্ড তোমাদের সামনে তুলে ধরবো বামনগোলা ব্রিজ। সো খুব মজাদার হতে চলেছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে পক্ষীরাজকে সঙ্গে করে নিয়ে আজকে তোমাদের সামনে নতুন একটি ব্লগ তুলে ধরবো। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এখন চলে এসেছি কৃষ্ণপুর থেকে আমাদের মাত্র এখানে যেতে হবে আমাদের বামনগোলা ব্রিজ 6 কিলোমিটার। তো 6 কিলোমিটার গেলেই পাড়ি দিলেই আমরা পৌঁছে যাবো সেই বামনগোলা টাঙ্গন নদী। সো ফ্রেন্ডস, খুব এক্সাইটেড রয়েছি, কেননা গত 2 দিন ধরে বৃষ্টি হলো, কেমন বৃষ্টি বন্যা হয়েছে তা সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরতে পারবো। এবং আজকে পাবলিক রিয়াকশন তুলে ধরার জন্য আমি আমার পক্ষীরাজের NS 125 সিসি তো উইদাউট এক্সজস্ট সাউন্ড তোমাদের সামনে তুলে ধরবো গাইস। আর তোমরা যারা ভাবছো অনেকদিন ধরে ভিডিও ব্লগ আমি পোস্ট করছি না, ভাবছো যে আমি ভিডিও আপলোড করি না বা ইউটিউব ব্লগিং করার বন্ধ করে দিলাম কি না। সো ফ্রেন্ডস, আমি বন্ধ করিনি, বিশেষ কাজের জন্য এবং অফিসের যে চাপ, তাই চাপের মধ্যে আমি ব্লগ ভিডিও তুলে ধরতে পারিনি তোমাদের জন্য, তার জন্য আমাকে নিজের দাদা ভাই বলে মাফ করে দিও। এবং ফ্রেন্ডস, আমার চ্যানেল পাশে দেখো এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকো এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। সো ফ্রেন্ডস, খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন নতুন ট্যুর নিয়ে। সো আজকে যাচ্ছে আমার বামনগোলা টাঙ্গন নদী, আমি আমার বেস্ট ফ্রেন্ড এবং তার সাথে রয়েছে আমার পক্ষীরাজ, আমার সব থেকে হৃদয়ের এবং প্রাণের ভাই আমার। সো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি বেশি কথা না বাড়িয়ে তোমরা রাস্তার সৌন্দর্য এবং উইদাউট এক্সজস্ট সাউন্ড ফিল নিতে থাকো এবং ফিল নাও। এবং ফ্রেন্ডস, আমি এখন তোমাদের সামনে পাবলিক রিয়াকশন তুলে ধরবো পালসার NS 125 সিসি। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, আমরা যাচ্ছি হারিয়াগিরি করতে। বলেন কি গায়ের সামনে মাল, আমরা যাচ্ছি হারিয়াগিরি করতে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। পাবলিক রিয়াকশন চাই না, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ফ্রেন্ডস, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো বামনগোলা ব্রিজ। ফাইনালি দেখতে পাচ্ছ বামনগোলা ব্রিজে চলে এসেছে। আর এখানে আমরা অলৌকিক ঘটনা দেখলাম যে ভাগীরথীর জল এবং গঙ্গা নদীর জল যেমন তেলে জলে মিস হয় না, তেমনই ভাগীরথী এবং গঙ্গা নদীর জল মিস হয় না।
তা আজকে সচক্ষে দেখলাম বামনগোলা ব্রিজে এসে। তোমরা ভিডিওটা দেখো এবং কমেন্ট করে জানাও যে মা গঙ্গাকে তোমরা কে কে বিশ্বাস করো, অবশ্যই কমেন্টে মা গঙ্গা জয় মা গঙ্গা লিখে কমেন্ট করে জানাবে। এবং বন্ধুরা দেখো কত ভিড় প্রতিদিন এই ব্রিজে, এবং বামনগোলা ব্রিজে প্রতিদিন ভিড় হয়, একদম মেলার মতো লোকজন আসে দূর থেকে। ফাইনালি অনেকদিন পর আসলাম টাঙ্গা নদীর দিকে ঘুরতে। সো গাইস খুব নিজেকে খুশি লাগছে এবং তোমাদের সামনে নতুনভাবে অনেকদিন পর ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। কোনো জলে তেলে যেমন মিস হয় না, সেরকম জল আর জলে মিস হচ্ছে না। সো গাইস দেখতে পাচ্ছ, তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ গাইস খুবই ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। ওয়াও, মনে হচ্ছে আমরা পাহাড়ে দাঁড়িয়ে আছি, মাউন্ট এভারেস্টে, পুরো বাতাস। পুরো ধুলো উঠছে ভাই। हाय এই তো দেখতে পাচ্ছ আমাদের ছোটোখাটো একটা রাইডার গ্যাং, 3 জন আছি। আবার যখন বেরোবো তালতলাতে তখন আবার বড় গ্যাং হয়ে বেরোবো। তো গাইস চলো বাড়ির দিকে ফেরা পালা।